মঙ্গলবার লোকসভায় চলতি বছরের অর্থ বিল পাশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিলটি পাশ হওয়ার পর অর্থমন্ত্রী বলেছেন, সরকার জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার ভিত্তিতে এই বিল তৈরি করেছে। পাশাপাশি 2047 সালের মধ্যে ভারতকে একটি বিকশিত দেশ হিসেবে গড়ার লক্ষ্য নিয়ে এই বিলের মাধ্যমে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিল পাশ হওয়ার পরেই অর্থমন্ত্রী সংসদে বলেন, এই অর্থ বিলের মাধ্যমে আমরা কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি, যা ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা এবং প্রধানমন্ত্রী যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যমাত্রা দিয়েছেন সেই লক্ষ্যকেই সামনে রেখে কাজ করছে। তিনি আরও বলেন, এই বিলের মূল উদ্দেশ্য হল ট্যাক্স সুনিশ্চিততা দেওয়া। এর মাধ্যমে ব্যবসা চালানো আরও সহজ হবে এবং জনগণের জন্য ব্যতিক্রমী ট্যাক্স ছাড় প্রদান করা হবে। সীতারামন বাজেটে ঘোষিত ট্যাক্স ছাড়ের কথা তুলে ধরেন। পাশাপাশি সরকারের বিদেশি সম্পত্তির উপর ট্যাক্স সংগ্রহ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন। বিল নিয়ে আলোচনা চলাকালীন বিরোধী দলগুলি সরকারের অস্থায়ী সমাধান এবং ত্রুটিপূর্ণ জিএসটি নিয়ে সমালোচনা করেছে। কংগ্রেস সাংসদ শশী থারুর অভিযোগ করেছেন, এটা অস্থায়ী সমাধান। যখন দেশের সামনে গঠনমূলক অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে, তখন সরকারের এই ধরনের সমাধান কার্যকরী নয়। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।